আচ্ছা, 1 মাস রোজা রাখতে হয় আমাদের উপরে ফরজ, তাই তো? 1 মাস ফরজ। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ করতেন কাশ্মীরে যদি জন্মগ্রহণ করতেন, আর উনি যদি বলতেন যে 1 মাস রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ, তাহলে বলুন তো দেখি, ঝাড়খণ্ডের মাটির মানুষেরা এরা অভিযোগ করতে কি করতো না যে তুমি কাশ্মীর ঠান্ডা জায়গা আছো তো রোজা রাখতে কোনো কষ্ট নেই, একবার ঝাড়খণ্ডে এসে মোহাম্মদ রোজা করে দেখো তোমার 12টা বেজে যাবে। এখানে প্রচন্ড গরম পড়ে, রোদ্দুর পড়ে না পড়ে, বলতো। আল্লাহ দেখছে এই অভিযোগ যাতে কেউ করতে না পারে, ওই জন্য পৃথিবীর সবথেকে কঠিনতম জায়গায় মরুভূমির মাটিতে ওকে রোজার ট্রেনিং দিয়ে দিয়েছি 1 মাস, যাতে এটা কেউ আর আঙুল তুলতে না পারে। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে নিঃস্ব লোক ছিলেন। এখন আমাদের এখানে আগেকার দিনে আমরা রাজনীতি দেখেছি, আমি কোনো রাজনীতির লোক নয়, আগেকার দিনে রাজনীতি দেখেছি, মানে এই সরকারের আগে যখন সরকার ছিল তখন রাজনীতি দেখেছি, পেপার পত্র পত্রিকা পড়েছি যে 10 বছর পার্টির পিছনে ঘুরেও সদস্য পদ পাওয়া যায়নি, সদস্য পদ পাওয়া যেত না। এখন রাজনীতি কেমন, যার সব থেকে টাকা বেশি ওই হবে এমএলএ টিকিট পাবে। ও জীবনে রাজনীতি করেছিল কিনা, ও কতটা লেখাপড়া জানে কিনা, এটা জানার ব্যবস্থা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুব ধনী লোক হতেন, খুব কোটি 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 টাকার মানুষ হতেন, তাহলে মানুষ আঙুল তুলে বলতো যে এ নিশ্চয়ই কোনো জায়গায় ঘুষ টুস কিছু দিয়েছে, দিয়ে মনে হয় এর কাছে জিবরিল আসে। এটা বলতো কি বলতো না? বলতো। এটা কেউ বলতে পারবে না। নাম্বার 2, এই লোকটাকে মক্কার মানুষেরা ভালো চোখে দেখেনি। কোরআনের এই আয়াতগুলো কেন অবতীর্ণ হলো এটা বলার জন্য আপনাকে ঘোর পেজ দিয়ে ঘুরে ঘুরে আসছি। এই লোকটাকে কেউ ভালো চোখে দেখেনি। প্রথম আল্লাহর নবীর উপরে বদনাম শুরু হলো গোটা মক্কায়। লোকটা পাগল বলেছিল, কি বলেনি? লোকটা পাগল। কখন বলল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, মিরাজের রাত্রিতে, মিরাজ থেকে ফেরত এলেন। এখনকার দিনে গ্রামে কিছু ঘোষণা করা হলে মাইকে ঘোষণা করা হয়, হয় না? তখনকার দিনে ঘোষণার প্রয়োজন হলে পাহাড়ের উপরে উঠে যাওয়া হতো। পাহাড়ের উপরে একদম ফার্স্ট মর্নিং এ পাহাড়ের উপরে গিয়ে বলা হতো, এই অমুক গোত্রের লোক এদিকে এসো, ওই অমুক গোত্রের লোক এদিকে এসো, ওই অমুক গোত্রের লোক এদিকে এসো। সব গোত্রের লোক চলে এলো, আবু জেহেল এলো। আল্লাহ নবী বলছেন, গতকাল রাতে আমি মসজিদে আকসাতে নামাজ পড়লাম, জি আমি ওখান থেকে চলে গেলাম, একদম 7 তবক আসমান ফেড়ে দিয়ে চলে গেলাম, আল্লাহর সঙ্গে দেখা করলাম। আমি জান্নাত দেখলাম, এই ব্যাপার, জাহান্নাম দেখলাম, এই ব্যাপার। আমার সঙ্গে অসংখ্য নবীদের সঙ্গে দেখা হলো। আমি বাইতুল মুকদ্দাসে অসংখ্য নবীদের ইমামতি করলাম, আমি ইমাম হিসেবে ছিলাম। সব ঘটনা বলছেন। এটা বলার আগে আল্লাহ নবী বলছেন, শোনো আবু জাহেল, ও আবু লাহাব, শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের অন্য আরেক সাইডে বেঈমান শত্রু দল আছে লুকিয়ে, তোমাদেরকে মেরে ফেলবে, এটা কি তোমরা বিশ্বাস করো? আবু জেহেল তখন বলছে, নিঃসন্দেহ বিশ্বাস করি, কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেন না। তার মানে মুশরিকেরাও জানতো যে আল্লাহর নবী মিথ্যা কথা বলতেন না। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন এটা বিশ্বাস করতে পারছো আমি জান্নাত জাহান্নামের কথা বলছি, এটা তোমাদের বিশ্বাস হয় না? তখন আবু জেহেল বলছে যে মাথার তারটা যদিও একটু ভালো ছিল, এ তার পুরো কেটে গেছে, এ একেবারে পাগল। এক, বদনাম। 2, আপনাদের গ্রামে খানি গোপালপুরে যে লোকের ছেলে পিলে হয় না তাকে কি বলে? কি বাঁধা? বাঞ্ঝা বলে। আর যার বেটা ছেলে হয় না, সব কটা বেটি ছেলে, ওকে কি বলে? ওকে কিছু বলে না। তবে পাড়ার মেয়েরা বলে যে তোদের বাড়িতে প্রদীপ জ্বালার লোক নেই, বলে না? তোদের ভিটা মাটি, প্রদীপ জ্বালাবার লোক নেই। আর আমাদের ওখানকার মানুষেরা বলে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যে ওরা হাট খুঁড়ো, আমাদের ওদিকে বলে। আপনাদের এখানে বাঁঝা বলে,
আচ্ছা, আপনাকে যদি কেউ বাচ্চা কাচ্চা হয়নি তারপরে যদি কেউ বলে বাঁঝা মুখের উপরে, তাহলে বলুন তো আপনার আনন্দ হবে না রাগ হবে? রাগ হবে, যে কত বদমাইশ, দেখ আল্লাহ আমায় বাচ্চা দেয়নি বলে বাঁঝা বলে ডাকছে, মনে মনে করবে করবে। আচ্ছা বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো বেঁচে ছিল না সব বেটাগুলো মারা গিয়েছিল? মারা গিয়েছিল। বেঁচে ছিল বেটিগুলো। যখন সব বেটাগুলো একটা 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 করে যখন মারা গেল, তখন আবু জেহেল আবু লাহাব বলছে, মুহাম্মদ তোমার এই ইসলাম কে টিকিয়ে রাখবে, কে টেকাবে? তোমার তো একটাও বেটা নেই, সব তো বেটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন নপুংস, মানে তোমার শিকড় কাটা, তোমার গাছ কলা গাছের মতো নয়। কলা গাছ যেমন কলা হলে কেটে নিলে আর একটা গাছ পাশ দিয়ে তোলে বা ওঠে, তোমার মিশন এরকম নয়। তুমি মুহাম্মদ মারা গেলে তোমার এই মিশন পৃথিবীতে আর কোনোদিন থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশনে, খুব মর্মাহত, চিন্তিত, অনুতপ্ত করছেন যে আল্লাহ আমাকে এরকম বলা হচ্ছে বেটাগুলো মারা গেছে। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গেছে না মেরে দেওয়া হয়েছে? কোনটা? না, মারা গেছে নয়, মেরে দেওয়া হয়েছে। কে মেরেছেন? স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলা। যদি বলছেন কেন, কেনটা এবার বলছি শুনুন। সারা পৃথিবীতে একটা চিটিংবাজি ব্যবসা আছে, সারা পৃথিবীতে। সারা পৃথিবী বলাটা ভুল হয়ে গেল, এর জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। সারা পৃথিবী নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটে দেশে একটা চিটিংবাজি ব্যবসা আছে, চিটিংবাজি। এই ব্যবসাটার নাম হচ্ছে পীরের ব্যবসা। কি বলছি বুঝতে পারছেন? পীরের ব্যবসা মানে ফুরফুরা শরীফের পীর সাহেব আছে, ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেব যিনি। বসিরহাটে একটা পীরের মাজার আছে, ওখানকার যিনি বড় পীর ওনার নাম আল্লামা রুহুল আমিন পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তারপরে তো কত শাহ আছে, কত পীর আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু বকর সিদ্দিক মারা গেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন, তার বেটা পীর হলো। সেই লোক মারা গেলেন, তার বেটা পীর হলো। সেই লোক মারা গেলেন, তার বেটা পীর হলো। সে মারা গেল, এখনো সিদ্দিক টাইটেল দিয়ে ওদের গোষ্ঠীর সবাই পীর। কি বলছি বুঝতে পারছেন না? সবাই পীর। আর একটা এমন ব্যবসা যার কোনো লেখাপড়া জানা লাগে না, ওদের বাড়ি জন্ম নিলেই পীর হওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, পীর সাহেবরা জ্ঞানী লোক ছিলেন না তখনকার দিনে মুহাদ্দিসরা যারা হাদিস সংগ্রহ করেছিলেন এরা জ্ঞানী লোক ছিলেন? মুহাদ্দিসরা জ্ঞানী লোক ছিলেন। আপনি বলতে পারবেন একটা মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ওনার বেটাও হয়েছে মুহাদ্দিস? দেখাতে পারবেন? পারবেন না। তার বেটা জন্মসূত্রে মুহাদ্দিস? পারবেন না। ইমাম বুখারী, ওনার বেটা ইমাম হয়েছেন বা ওনার বেটা মুহাদ্দিস হয়েছে? না। ইমাম আবু হানিফা, ওনার কোন বেটা ইমাম হয়েছে? ওনার কোন বেটা মুহাদ্দিস হয়েছে? হয়নি। তার মানে মুহাদ্দিস পরম্পরায় এটা হয় না। মুহাদ্দিস হতে গেলে শিক্ষা অর্জন করা লাগে। পৃথিবীতে একটি চিটিংবাজি ব্যবসা আছে যার কোনো লেখাপড়া শিখতে লাগে না, তার নাম পীরের ব্যবসা। তাহলে বেটা পীর, তার বেটা পীর। এই এবার আপনাকে বলছি, মানুষ তো বড় চালাক, বড় বুদ্ধিমান, পীরের বেটাকেও পীর বলে প্রাধান্য দেয়। বলুন, নবুয়তের সিলসিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে কি হয়নি? হয়েছে। আল্লাহ রণকৌশলী, তিনি জানেন যে মুহাম্মদ পৃথিবীতে চলে যাচ্ছে, এর যারা অনুসারী আছে এর বেটাগুলোকে যদি বাঁচিয়ে রেখে দেওয়া যায় তাহলে এর বেটাগুলোকেও পরবর্তীতে নবী বলে মানতে শুরু করে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহ আগে থেকে তুলে নিয়েছে, আগে থেকে, যে না এর বেটাগুলোকে রাখা যাবে না, রাখলে মুশকিল হয়ে যাবে, তাদেরকে আবার নবী বলে কাল থেকে ডাকবে। আর নবী আমি মুহাম্মদকে দিয়ে পদ্ধতি স্টপ করে দিয়েছি। আরো অনেক অপবাদ। জাহেলিয়াতের জামানায় কি বলবো,
জাহেলিয়াতের জামানার কথা কি বলবো, বর্তমান বিশ্বে মিলান। এটা আপনার সালমান রুশদির নাম শুনেছেন? সালমান রুশদির নাম জানেন? শুনেছেন? উনি বই লিখেছেন, বইয়ের মধ্যে লিখেছেন যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আমার কানে আওয়াজ আসে বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ বলুন। বাংলাদেশের ময়মনসিংহে বাড়ি, বিতর্কিত একজন লেখিকা, নাম হলো তার তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন একজন চরিত্রহীনা মহিলা। দ্বিখণ্ডিত নামক একটি বই লিখেছেন। উনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রহীন পুরুষ সারা পৃথিবীর মাটিতে আর কেউ আসেনি। তাছাড়া 40 বছরের একজন বুড়িকে 25 বছরের কোন যুবক ছেলে বিয়ে করতে পারে? নিশ্চয়ই তার যৌবনের আবেগ না ধরে রাখার কারণে, নিজেকে সামলাতে না পারার কারণে খাদিজার মতো একজন 40 বছরের বৃদ্ধা মহিলাকে মুহাম্মদ যৌবনের লালসাতে বিবাহ করেছেন। এ কথা বলেছেন তসলিমা নাসরিন। এ কথা বলেছেন তসলিমা নাসরিন। ঠিক যেমন আজও পর্যন্ত মুহাম্মদ বলে লোকটার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ চলছে। ত্রিপুরার মাটিতে দেখতে পেয়েছেন 4টে মসজিদ ভাঙা হলো বাংলাদেশের ঠাকুরের পায়ের তলায় কোরআন রাখাকে কেন্দ্র করে, আর মানুষ স্লোগান দিচ্ছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। দেখেছেন মোবাইলে? দেখেছেন। তখনকার দিনেও মক্কাতে বেঈমান মুশরিকেরা মুহাম্মাদের চরিত্র নিয়ে তারাও ছিনিমিনি খেলেছিল। তারাও বলেছিল যে মুহাম্মাদের চরিত্র ভালো নয়। এই যত অপবাদ, এই তত অপবাদের জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমি সেই কোরআনের বাংলা অনুবাদটা করে তার জবাবগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এক, আল্লাহ নবীকে কি বদনাম দেওয়া হয়েছিল? পাগল। প্রথম বলে এসেছি, ভুলে যেন না, পাগল। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এটা আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম কিছু শব্দ আছে। নুন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ, ইয়াসিন, আলিফ লাম মিম রা, এই রকম কাফ হা আইন সাদ, এই রকম 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলি রয়েছে। নবী থেকে শুরু করে আজ আমি পর্যন্ত, আমার পরে নাদবী সাহেব পর্যন্ত, তারপরেও খালি গোপালপুর মাদ্রাসার কোন শিক্ষক পর্যন্ত এর মানে মতলব কেউ বলতে পারবে না। ইমাম বুখারী বলেননি, ইমাম তিরমিজি বলেননি, ইমাম আহমদ বিন হাম্বল বলেননি, ইমাম আবু ইউসুফ বলেননি, ইমাম আবু হানিফা বলেননি, আল্লাহর নবীরা বলেননি, সাহাবায়ে কেরামগণ বলেননি, তাবিঈগণ বলেননি, কেউ বলেননি। এর একমাত্র মানে আল্লাহ ভালো জানে। নুন এর মানে কি? আল্লাহ ভালো জানে।